5 বছর পর কুয়েত সরকার দেশটিতে থাকা আকামা আইন লঙ্ঘনকারী বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। 3 মাসের জন্য সাধারণ ক্ষমা প্রক্রিয়ায় সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করে দিয়েছে দেশটি। আগামী 17 জুন পর্যন্ত এই সুযোগ চলবে। জেল জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ পেয়ে শেষ সময়ে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে ভিড় করছেন প্রবাসী বাংলাদেশিদের অবৈধ হয়ে যাওয়া নাগরিকরা। সাধারণ ক্ষমার প্রক্রিয়া সম্পন্নের জন্য কাজ করছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। এরই মধ্যে 4000 জনকে সাধারণ ক্ষমায় আউটপাস প্রদান করা হয়েছে। কুয়েতে আমাদের প্রবাসী বাংলাদেশিরা যাতে বৈধভাবে অবস্থান করে তারা তাদের নিজ নিজ পেশায় দায়িত্ব পালন করতে পারে, সে লক্ষ্যে আমাদের দূতাবাস থেকে তাদেরকে সবসময় বিভিন্ন তথ্য এবং পরামর্শ প্রদান করা হয় এবং আমরা তাদেরকে দূতাবাস থেকে বিভিন্ন কনসুলার সেবা এবং তাদের যে সমস্ত ডকুমেন্ট তাদের এখানে বৈধভাবে থাকার জন্য প্রয়োজন সেগুলো আমরা দিয়ে থাকি। কুয়েত সরকার জানিয়েছে সাধারণ ক্ষমার সময়সীমার মধ্যে বৈধ না হলে বা কুয়েত ত্যাগ না করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, হতে পারে কালো তালিকাভুক্ত করাও। তাই দ্রুত এই সুযোগ নেওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। আমাদের প্রবাসীরা যাতে সাধারণ ক্ষমার সুযোগটি যাতে পরিপূর্ণভাবে নিতে পারে সেজন্য আমরা দূতাবাসের যে কল্যাণ সহকারী আছে তাদের মাধ্যমে আমরা তাদেরকে পূর্ণ সহযোগিতা দিচ্ছি। যাদের এই বিষয়ে বোঝার সমস্যা আছে বা যারা কোনো রকম সমস্যা ফেস করতে পারেন বলে আমাদেরকে জানিয়েছেন, তাদেরকে আমাদের কল্যাণ সহকারীদের সহযোগিতায় আমরা কুয়েতের সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছি এবং তাদের সেই সেবাগুলো আমরা নিশ্চিত করেছি। সাধারণ ক্ষমায় দেশে ফেরা প্রবাসীরা পরবর্তীতে বৈধ হয়ে আবারও নতুন বিষয় কুয়েতে প্রবেশ করতে পারবে জানিয়েছে দূতাবাস। এর আগে 2018 সালে প্রায় 15 থেকে 17 হাজার অবৈধ অভিবাসী বাংলাদেশিদের মধ্যে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছিলেন প্রায় 8000 বাংলাদেশি। তাদের প্রবাসীদের প্রতি আমাদের অনুরোধ যে আমরা চাই আমাদের প্রবাসীরা কুয়েতে আইনানুগভাবে অবস্থান করুক এবং সসম্মানে অবস্থান করুক, ফলে প্রবাসীরা যেমন উপকৃত হবেন এবং আমাদের দেশের ভাবমূর্তি উন্নত হবে এবং আমাদের দেশও প্রবাসীদের যে উপার্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে একটি সুফল আসবে। ইলিয়াস কমল, মাই টিভি।